আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু টিপস, কিভাবে মাছ পরিষ্কার করতে হয়, গন্ধ দূর করতে হয়, আর কিভাবে সহজে মাছ সংরক্ষণ করা যায় দীর্ঘদিন ধরে। তাহলে চলো শুরু করা যাক। মাছটা প্রথমে কেটে তারপর নাড়িভুড়ি পরিষ্কার করে তারপর নিয়েছি। আর এখন দেখো মাছটাকে সাইজ মতো করে কেটে নিয়েছি, রিং পিস করে নিয়েছি। তো এখন আমি এই মাছটার মধ্যে লবণ দিয়েছি, লবণ দিয়ে এখন কিন্তু আমি ধুবো। আর আগে কিন্তু আমি মাছটা কাটার পরে আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। আর এখন আমি দেখো কিভাবে করে ধুয়ে নেব লবণ মাখিয়ে। তো লবণ মাখিয়ে কিন্তু এভাবে আমি হাত দিয়ে কিছুক্ষণ আঁশ আছে কি না এটা নখ দিয়ে খুঁটে খুঁটে দেখতে হবে। তারপর এই যে মাছের মধ্যে দেখো রক্ত লেগে আছে, এগুলো হাতের নখ দিয়ে এইভাবে ছাড়াতে হবে। আর এই যে ফুলকাটা মাথা থেকে এই ফুলকাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর আঁশ আছে কি না এগুলো চেক করতে হবে। আর প্রতিটা মাছ এভাবে করে কিন্তু হাতের সাহায্যে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। আর তারপর লবণ দিয়ে আমি মেখে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। তো বন্ধুরা 20 মিনিট পরে দেখো আমি ফিরে আসলাম। তো বন্ধুরা এখন কিন্তু আমার যে জিনিসটা লাগবে মাছটা ধোয়ার জন্য, আর এটা দেখো একটা লবণের প্যাকেট নিয়েছি। আর আমি কিন্তু লবণটা বয়মে ঢালার পরে কিন্তু আমি লবণের প্যাকেট ফালাই না, এভাবে জমিয়ে রাখি। যখন মাছ ধোয়ার দরকার হয়, ছোট মাছ বলো বড় মাছ বলো, এভাবে আমি হাতের ভিতরে নিয়ে তারপর আমি মাছটাকে ধুই। তাতে যেমন হাতেরও সুরক্ষা হয়, তেমনি মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আর যাদের বাসায় বেশি মাছ আনা হয় তাদের তো প্রতিদিনই প্রায় মাছটা ধুতে হয়। তো অনেকটাই হাতের উপরে প্রেশার পড়ে। তো তারা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন যে লবণের প্যাকেট হাতে নিয়ে তারপর মাছটা পরিষ্কার করতে পারেন, মানে ধুয়ে নিতে পারেন। তাতে আপনাদের হাতেরও সুরক্ষা হবে, মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, নতুন গৃহিণীরা যারা আছেন। যারা অবশ্যই এই টেকনিকটা না জানেন তারা এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করতে পারেন। তাতে নতুন হন আর পুরাতন হন সবার জন্যই কিন্তু এই টিপসটা থাকবে। তো দেখুন কতটা ময়লা বের হচ্ছে। তো বন্ধুরা এভাবে কিন্তু মাছে থেকে যেমন গন্ধ আসলে এটাও দূর হবে, মাছটা খুব সুন্দর পরিষ্কারও হবে এবং হাতেরও কোনো রকম ক্ষতি হলো না। আর লবণের প্যাকেট দিয়ে মাছ পরিষ্কার করা এটা কিন্তু আমার নানুর কাছ থেকে শেখা। গ্রামের বাড়িতে তো খাড়ই পাওয়া যায়, খাড়ইতে করে মাছ ধুলে অনেক সুন্দর পরিষ্কার হয়। আর এখন তো সচরাচর খাড়ই পাওয়া যায় না। যারা অবশ্য টাউনে থাকেন তারাও তো এভাবে খাড়ই পাবেন না। তো এইভাবে কিন্তু পরিষ্কার করে দেখতে পারেন বন্ধুরা, আর খুব সুন্দরভাবে পরিষ্কারও হবে, গন্ধও থাকবে না। আর মাছটা যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হচ্ছে ধুতে ধুতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটা ধুতে হবে। আর মাছ যত ধুবে ততই কিন্তু মাছটা খেতে খুব স্বাদ হয়। আর মা চাচিদের মুখে, তারপর দাদি নানিদের মুখে শুনতাম ছোটোবেলায় যে মাংস ধোয়া রুঠা আর মাছ ধোয়া মিঠা, মানে মাছটা যত ধুবে ততই কিন্তু মাছটা খেতে খুব স্বাদ হবে। আর মাছের মতো করে কিন্তু মাংসটা এত ধোয়ার দরকার হয় না, আর বেশি ধুলে তাহলে কিন্তু মাংসের স্বাদটাও থাকে না। তো দেখুন কতটা ময়লা বের হচ্ছে। আমি কিন্তু অনেকবার ধুয়েছি, প্রায় 10-15 বার ধুয়েছি। দেখো তারপরও কিন্তু এই পরিমাণ ময়লা বের হচ্ছে। তো আমি কিন্তু আরও কিছুক্ষণ এভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় মাছ থেকে। আর এই যে মাথার এইখানে দেখো কাটার পরে এই যে আমি আঙ্গুল দিয়ে করতেছি, ফাঁকা করে দিয়েছি, এটায় কিন্তু অনেকটা রক্ত থাকে জমাট। তো এটা কিন্তু আঙ্গুল দিয়ে বের করে নিতে হবে, কারণ এটা সহ যদি এই ফ্রিজে রাখা হয়, মানে সংরক্ষণ করার জন্য, এই মাছটা কিন্তু খেতে মানে ভালো লাগবে না। এই মাথাটা থেকে কিন্তু অনেকটা গন্ধ আসবে। আর ওইভাবে যদি আঙ্গুল দিয়ে ওই রক্তটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু গন্ধটা ওভাবে আসবে না। তো সঠিক প্রসেসে কিন্তু মাছ অবশ্যই করে সংরক্ষণ করতে হবে। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে কিভাবে করে আমি ফুলকা আঁশ তারপর মাছের ভিতরে রক্ত লেগে থাকা আঙুলের সাহায্যে পরিষ্কার করে নিলাম। তো সঠিকভাবে ধুয়ে তারপর কিন্তু আমাদের মাছ সংরক্ষণ করতে হবে। তো দেখো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে, এখন কিন্তু শুধু সাদা পানি বের হচ্ছে। তো
তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আর ময়লা পানি বের হচ্ছে না বা রক্ত পানিটাও বের হচ্ছে না। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মাছটা এখন পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা তোমরা যারা এখন ভিডিওটি দেখতেছো এবং ভিডিওটির সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করতে ভুলে গিয়েছো প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি মূল্যবান লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে আরও উৎসাহিত করে। এই মাছটা কিন্তু এখন আমার রান্না উপযোগী হয়ে গেছে এবং সংরক্ষণ উপযোগী হয়ে গেছে। তো এটা আমি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা সাথেই থাকো, চলে আসলাম পরবর্তী টিপসে। তো দেখো এটা কিন্তু অনেক দিনের মাছ, আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আনা। তো বেশিরভাগ মাছই আমার শ্বশুরবাড়ি থেকেই দেয়, যেহেতু আমরা ঢাকায় থাকি। তো অনেক দিন হয়ে যায় মাছগুলো ফ্রিজে, আর সবগুলো তার বক্স করে রাখাও সম্ভব না। তারা ওইখান থেকে বরফ করে তারপর হচ্ছে আনে, তারপর আমিও এখানে ফ্রিজে রাখি, পলি করে রাখি, তারপর বক্স করে রাখি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেক দিনের মাছ, এটা কালারটাই দেখো কেমন হয়ে গেছে। তো এই মাছটা থেকে কিন্তু একটা কেমন জানি একটা গন্ধ আসে। তো এই মাছটা গন্ধমুক্ত কিভাবে করব তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি কিন্তু লেবু দিয়ে নিয়েছি, এখানে গন্ধরাজ লেবু হলে ভালো হয়। তারপরও যার কাছে যে লেবু থাকে এই লেবু দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই কিন্তু হাতে একটা লবণের প্যাকেট দিয়ে নিলে ভালো হবে, তাহলে কিন্তু মাখাতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম। তোমরা সাথে থাকো, স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। তো দেখো খুব ভালোভাবে কিন্তু হাতের মধ্যে দিয়ে তারপর কিন্তু এভাবে হাতের সাহায্যে ধুয়ে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু করে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। আর পরবর্তীতে কিন্তু আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি, তারপর কিন্তু আবার আমি ধুয়ে নেব কুসুম গরম পানি দিয়ে। বেশি গরম টকবকা গরম পানি দিয়ে কিন্তু মাছটা ধোয়া যাবে না, মানে হাতে যতটুকু কুসুম গরম ওইভাবে কিন্তু পরিষ্কার করতে হবে, তাহলে কিন্তু মাছ থেকে অনেকটাই গন্ধ দূর হবে। তারপর তোমরা এই পর্যায়ে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতে পারো, সিরকা ব্যবহার করতে পারো। তো যেভাবে যার কাছে যেটা আছে, তো প্রাকৃতিক উপায়ে ধোয়াই ভালো, যেমন হলুদ, লেবু, লবণ এসব দিয়ে যদি মাছটা ধোয়া হয় তাহলে ভালো সিরকা থেকে। আর যার মন চাইবে সে সিরকা দিয়েও ধুতে পারবে, যার কাছে সিরকা আছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর এখন দেখাচ্ছে, অনেকটাই ভালো লাগছে মাছটা দেখে, এখন খুব সুন্দর দেখাচ্ছে। আর যখন বের করেছি দেখতেই পেলে কতটা মানে কালার ফ্যাকাশে ছিল, আর এখন কতটা সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা চলে আসলাম পরবর্তী টিপসে। তো দেখো আমি কিন্তু একটা বক্সে কিন্তু এই মাছ নিয়ে তারপর আর বাটিটা পুরোপুরি পানি দিয়ে ভরে এবং পরিষ্কার পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটাই কিন্তু তোমাদেরকে এখন আবার আমি বের করে দেখাচ্ছি। তো দেখো আমি এখন খুলে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু পানি দিয়ে একবারে সম্পূর্ণটা ঢেকে তারপরে দিতে হবে। পানির মধ্যে মাছ রাখলে এটি বরফ জমে মাছকে হাওয়া থেকে রক্ষা করে। এতে মাছের যে স্বাদ এটা নষ্ট হয় না এবং দীর্ঘদিন ভালো থাকে। তো এজন্যই কিন্তু খুব মানে সুন্দরভাবে বক্সটায় মাছ রেখে তারপর হচ্ছে সম্পূর্ণ পানি দিয়ে তারপর হচ্ছে রাখতে হবে, পুরোপুরি মাছটা যাতে পানিতে ঢেকে থাকে এইভাবে। তো বন্ধুরা দেখো, আর এটা ছাড়ানোও কিন্তু খুব সহজ। যেমন বক্সে রাখার পরে যখন আমরা এই যে ফ্রিজ থেকে বের করলাম, তো দেখো কতটা সহজে এই যে বরফটা ছিঁড়ে যাচ্ছে। এমনিতে রাখলে কিন্তু বরফটা ছাড়তে খুবই কষ্ট হয়, অনেকটাই সময় লাগে। আর এভাবে রাখলে কিন্তু যেমন মাছটা দীর্ঘদিন সংরক্ষণ করতেও সুবিধা হয় এবং মাছটা ভালো থাকে। তারপর বরফটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো বন্ধুরা তোমরা দেখলে তো আমি কিভাবে এই যে মাছটা সংরক্ষণ করলাম। আর দেখো আমি এই যে তোমাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি। দেখো এই যে এই পাশটাও বরফ আছে, তো এটা কিন্তু খুব সহজেই বরফটা ছেড়ে যাবে। 5 মিনিট লেগেছে আমার এই বরফটা ছাড়তে। পানিতে ভিজিয়ে রাখার পরেই হচ্ছে ওই পানিটা ছেড়ে গেছে বরফটা তাড়াতাড়ি, যেহেতু ওটা পানি ছিল তাড়াতাড়ি মাছটা বরফ থেকে ছেড়ে গেছে। তো দেখো তোমাদেরকে আমি একবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম, দেখো কিভাবে মাছটা ছেড়েছে, দেখতেই পেলে। তো বন্ধুরা এই ছিল আজকের মাছ ধোয়া, গন্ধ দূর করা এবং সংরক্ষণের কিছু সহজ টিপস। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তোমাদের টিপস।
তো বন্ধুরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর বন্ধুরা, ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য আরও কিছু তথ্য দেয়া থাকবে, তো ওটা তোমরা ফলো করতে পারো। যেমন মাছ পরিষ্কার সংরক্ষণের সহজ উপায়, মাছের গন্ধ দূর করার ঘরোয়া টিপস। বন্ধুরা, পাঙ্গাস মাছ, শিং মাছ পরিষ্কার করার আমার ভিডিও আছে, চাইলে আপনারা ওগুলো দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতোই এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।